হ্যালো গাইজ, গুড ইভিনিং। নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো জানুয়ারির 22 তারিখ, আর আজকে হলো রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো আমাদের মানে পুরো দেশ জুড়েই তো জয় শ্রীরাম চলছে আজকে। তো রামের প্রতিষ্ঠা দিবস হিসাবে আজকে মানে সারা দেশ জুড়েই পালন করা হচ্ছে। কি বলবো, ভুলে গেছি। এখন আমি স্কুল থেকে এলাম, স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে আজকে আর খাইনি। স্কুল থেকে এসে স্কুলে ওই সীমাদির মেয়ের বার্থডে ছিল, তো ওখানে একটু টিফিন খেয়েছি। খেয়ে দিয়ে যে চলে এলাম আর কি, বাড়ি চলে এলাম। এই যে ফ্রেশ হয়ে রেডি হলাম। রেডি হয়ে এবার আমরা যাব অযোধ্যায়। অযোধ্যায় রাম মন্দির দেখতে। তো চলো বন্ধুরা, আমরা যাচ্ছি। আর তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো আর সাথে থাকো। চলো। দেখো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বাড়ি থেকে বেরিয়েই কিন্তু দেখছি চারদিকে শুধু এই গেরুয়া পতাকা লাগানো আছে, আর ওখানে জয় শ্রীরাম লেখা আছে। আমি সকালেও দেখেছি, সকালে যখন স্কুলে যাচ্ছিলাম তখন ওই রাস্তা আরও বেশি ছিল, এই রাস্তায় অনেকটা কম রয়েছে। তবুও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানেও কিন্তু রামের পুজো হয়েছে, এই দেখো। তুলো আমার ঘরে আছে। দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন অযোধ্যায় রাম মন্দির দেখতে। হাই করো, হাই। হ্যাঁ, সবাই করেছি। চলো আমরা অযোধ্যায় যাই, তারপর আবার হ্যাঁ আবার তোমাদের সাথে পরে কথা হবে। চলো। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা রাম মন্দির, মানে এখানে পুজো হয়েছে রামের, আর এখানে আমরা চলে আসছি। এটা হলো আমাদের নালিকুল যে স্টেশন বাজারটা রয়েছে সেখানেই। দেখো, এখানে খুব সুন্দরভাবে পুজো হয়েছে, এখানে হোম করা হয়েছে, মানে বড় সড়োভাবেই পুজো হয়েছে। আর বন্ধুরা, এখানে কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থাও ছিল, কিন্তু সেটা দুপুরে। আমরা যেহেতু সন্ধ্যার টাইমে গিয়েছি, তখন কি আর কেউ ভোগ খাওয়াবে? আর পুজো তো দুপুরে হয়ে গেছে, যার জন্য আমরা তো অনেকটাই লেট। আমরা বুঝতে পারিনি যে দুপুরে সব পুজো হয়ে যাবে। তো যাই হোক, আমরা গিয়েছি, তখন দেখছিলাম ওখানে অনেক লোকজনও ছিল, সবাই গিয়েছে ওখানে দেখতে। আর দেখো বন্ধুরা, হোম যে হয়েছিল, হোমের আগুনটা কিন্তু এখনো জ্বলছে, দেখতে পাচ্ছ? আর এই প্যান্ডেলটা ভীষণ ভালো লাগলো, অনেকটাই বড় করেছিল। আর এইদিকে দেখো খাবারের ব্যবস্থা করেছিল। আর দেখো, প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় করেছে, আর অনেকটা জায়গা রয়েছে এখানে। আর এখানে যেহেতু অনেক জোরে জোরে বক্স বাজছিল, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রদীপ জ্বালানো হয়েছিল, তোমরা তো দেখলেই। আর ওই দেখো, জয় শ্রীরাম, সবাই বলো জয় শ্রীরাম। আর বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্টে লিখে যাবে জয় শ্রীরাম, ঠিক আছে? দেখো, আমরা সামনে দাঁড়িয়েছি এখন। আমি একটু সামনে থেকে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর এইদিকে সবাই ওরা ধূপকাঠি নিয়ে আসছে, তো আমি ভাবলাম আমি একটু ধূপকাঠি জ্বালাই। ওই দেখো, ইয়াসের মা ওটা ধূপকাঠিটা জ্বালাচ্ছে, আর ওখানে পূজা দিয়েও নিচ্ছে। আর আমিও নেব এখান থেকে ধূপকাঠি নিয়ে, ঠাকুরের ওখানে জ্বালিয়ে দিয়ে আসবো। দেখো বন্ধুরা, হোমের আগুন কিন্তু এখনো রয়েছে, আর হোমটা কিন্তু বেশ সুন্দরভাবে করা হয়েছে। আর দেখো, চারদিকে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো পুজো করেছেন ব্রাহ্মণ, তিনি দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো, আমি চলে এসেছি ঠাকুরকে ধূপ দেখাতে। বন্ধুরা, আজকের দিনটা কিন্তু বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকের দিনে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার পর রাম মন্দিরটা প্রতিষ্ঠিত হলো। তাই বন্ধুরা, আর বন্ধুরা দেখো, এদিকে আমি বাড়ি চলে আসছি সন্ধ্যাবেলা। আর বাড়ি এসে দেখো, ঠাকুরের সামনে আমি কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখানে ওই হলুদ রঙের চাল, সেটা প্রদীপের চারদিকে দিয়ে প্রদীপ জ্বালিয়েছি, আর চারদিকে একটু ফুলও দিয়ে দিয়েছি। দেখো, আমার ঘরে যেহেতু রাম নেই, তো কি হয়েছে, আমার ঘরে তো বাবা রয়েছে, তো বাবাও যিনি, রামও তিনি, তাই আমি বাবাকে প্রদীপ দেখালাম। তো বন্ধুরা দেখো, আমার সন্ধে তো দেওয়া হয়ে গেছে, আর আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আজকে। তো ওখান থেকে এসে মানে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে এই যে আমি সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে এই যে এখন আমি ড্রেস চেঞ্জ করবো, শাড়ি টাড়ি খুলে
তারপর এখন আমি চা করব, ঠিক আছে? তো পরে আবার তোমাদের সাথে কথা হবে, চলো। এই দেখো, এই যে আমি একটা শাড়ি আয়রন করছি, এই দেখো। এই শাড়িটা হলো কালকে পরবো, কালকে যেহেতু 23শে জানুয়ারি, তাই এই শাড়িটা পরবো, অরেঞ্জ কালারের একটা শাড়ি। তো এটাই আমি এখন আয়রন করছি। আর দেখো লাইটের আলোতে শাড়িটা কালারটা যেন কেমন হয়ে গেছে। শাড়িটা না ভীষণ পাতলা। এবার যখন বাড়ি গিয়েছিলাম তখন এই শাড়িটা নিয়ে আসছি, আমার শাশুড়ির শাড়ি এটা। তা আমার তো অরেঞ্জ কালারের শাড়ি নেই, তাই এই যে এই শাড়িটাই নিয়ে আসছি, এটাই পরবো কালকে। রাম পুজোর প্রসাদও দিয়ে গেল আমাদের পাশের বাড়ি একটা দাদা। এই দেখো, আজকে অযোধ্যায় যেতে পারিনি তো কি হয়েছে, কিন্তু দেখো প্রসাদ তো পেয়ে গেছি, তাই না? ঠাকুর অযোধ্যায় থাকুক আর এখানে থাকুক, ঠাকুর তো একটাই, আর তার প্রসাদও দেখো পেয়েছি। এই দেখো, এই দেখো বন্ধুরা, এখানে এই যে রাতে রান্না বসিয়েছি, এই যে ভাত বসিয়েছি, আর এখানে এই যে আমি তরকারি রান্না করব। এই দেখো। আর বন্ধুরা, আজকে চারদিকে এত মাইক, এত বক্স বাজছে, কি বলবো, মানে সব সময়, মানে এই পাশ ওই পাশ বাড়ির চারপাশে, মানে ওই জয় শ্রীরামের গান, আর এত বক্স বাজছে কি বলবো। বেশ ভালোই লাগছে আমার, এত সুন্দর একটা জমজমাট আজকে একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আর এতদিনের একটা প্রচেষ্টা আজকে গিয়ে সফল হলো, আজকে সেই রাম মন্দির প্রতিষ্ঠা হলো। তো ভীষণ ভালো লাগছে, যে আমরা হিন্দু হিসাবে ভীষণ গর্বও হচ্ছে। তো যাই হোক। আর বন্ধুরা, এখন তো আমি রান্না করছি, এখন 8টা বেজে গেছে। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও ভিডিওটা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা, কেননা আমার চ্যানেলে সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে, চলো।